হ্যালো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আপনারা কল করতেছেন, কলটা যাচ্ছে না। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে ফোনে কল আসে না এবং কল যায় না। তো আপনারা যদি এই সমস্যার সমাধানটা করতে চান, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আপনারা সেজন্য কী করতে হবে, আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। তো আপনারা সেটিংসে চলে যাবেন, সেটিংসে চলে যাওয়ার পর দেখতে পারবেন এখানে একটা অপশন চলে আসবে অ্যাপস। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপস অপশন চলে আসবে। আপনারা কী করবেন, অ্যাপস অপশনে ক্লিক করে দেবেন। তো আমি অ্যাপস অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ ম্যানেজমেন্ট। অ্যাপ ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করে দেবেন। আপনাদের অন্য কোনো অপশন থাকতে পারে। অ্যাপ ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করে আপনারা কী করবেন, ফোন লিখে সার্চ করবেন। তো আপনারা ফোন লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফোনের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসবে। এখানে আপনারা ক্লিক করে দেবেন এবং আপনারা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সকল পারমিশনগুলো কিন্তু এখান থেকে দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন পারমিশনে ক্লিক করবেন, দেখবেন সব পারমিশন দেওয়া আছে কিনা। তো দেওয়া থাকে বেশ ভালো কথা। তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজ নোটিফিকেশনের আপনারা ব্যানার আছে, লক স্ক্রিন আছে, এগুলো আপনারা ঠিক করে লোকেশন মানে এটা দিয়ে রাখবেন। মানে আপনারা সবগুলো অ্যালাউ করে দিবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে স্টোরেজ ইউজ। তো আপনারা স্টোরেজ ইউজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন লেখা আছে ক্লিয়ার ডাটা। তো আপনারা ক্লিয়ার ডাটা করবেন এবং ক্লিয়ার ক্যাশ করবেন। তাহলে কিন্তু আপনাদের যে ফোনের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু পুরোপুরি আবার নতুন করে ওপেন হবে। ওপেন হওয়ার পর কিন্তু আপনাদের যে সমস্যার সমাধানটা ছিল সেটা কিন্তু আপনারা সমাধান করতে পারবেন। এবং এটা করার পরে যদি না হয় তাহলে আপনারা কী করবেন, আপনারা চলে আসবেন ব্যাগে। তো আমি ব্যাগে চলে আসতেছি। ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে আপনাদের নেটওয়ার্ক অপশন চলে আসবে, মানে নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন লেখা আছে মোবাইল নেটওয়ার্ক। তো আপনারা কী করবেন, মোবাইল নেটওয়ার্কের মধ্যে ক্লিক করে দেবেন। মানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেই সিম থেকে কলটা দিচ্ছেন আপনারা সেই সিমের মধ্যে চলে যাবেন। মানে আপনাদের যেই সিমের মধ্যে সমস্যাটা দেখাচ্ছে আপনারা সেই সিমের মধ্যে চলে যাবেন। চলে গেলাম আমি আপনাদের দেখানোর জন্য অন সিমে চলে গেলাম। অন সিমে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে নেটওয়ার্ক টাইপ। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রিফেক্ট নেটওয়ার্ক টাইপ। দেখতে পাচ্ছেন প্রিফেক্ট নেটওয়ার্ক টাইপ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের 4Gটা সিলেক্ট করে না থাকে আপনারা কী করবেন, 4Gটা সিলেক্ট করে দিবেন। তো আমি 4Gটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এবার আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্যারিয়ার। দেখতে পাচ্ছেন ক্যারিয়ার অপশনে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট। এখান থেকে আপনাদের যে সিমটা আছে সেই সিমটা আপনারা অটো সিলেক্ট দিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে ইনেবল 2G। তো এটা আপনাদের ইনেবল করা থাকবে, আপনারা এটা ইনেবল করে রাখবেন। দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে ভোল্টি অপশন। তো আপনারা কী করবেন, ভোল্টি অপশনটা আপনারা এখান থেকে অন করে দেবেন। তো ভোল্টি অপশনটা আপনাদের ফোনে অবশ্যই থাকবে। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে ভোল্টি অপশন আছে, এটা আপনারা কী করবেন, অন করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে যে ভোল্টি অপশন আছে এটা আপনারা সবসময় অন করে রাখবেন। তাহলে কিন্তু আপনাদের যে কল করার সময় যে সমস্যাটা হতো সেই সমস্যাটা কিন্তু আর হবে না। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনাদের ফোনে যদি কল না যায় বা কল যদি কেটে যায় তাহলে আপনারা কীভাবে এই সমস্যার সমাধানটা করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।